হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 5.2 রৈখিক সহসমীকরণ ও সমাধান এই চ্যাপ্টারের 4 দাগ থেকে অঙ্কগুলো সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো 4 দাগের অঙ্ক দেখো। নিচের প্রতিজোড়া সমীকরণগুলির মধ্যে যেগুলি সমাধানযোগ্য তাদের লেখচিত্র এঁকে সমাধান করি এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে 3টি সমাধান লেখি। এখানে ফার্স্ট সমীকরণ দেওয়া আছে, এতে দেখো 4x + 3y = 20। দ্বিতীয় সমীকরণ 8x + 6y = 40। এটা দ্বিতীয় সমীকরণ। এবার এই দুটো সমীকরণের আমরা সহগের অনুপাত এবং ধ্রুবক পদের অনুপাত বের করে নেব। দেখো, 1 নম্বর সমীকরণকে আমরা এভাবে লিখতে পারি 4x + 3y, এখানে +20 ছিল, বাঁদিকে এসে -20 হয়ে যাবে =0। ওকে, এটাকে 1 নম্বর দাও। আর এদিকে 8x + 6y যেমন আছে লিখলাম, এদিকে +40 আছে, এদিকে এসে -40 হয়ে যাবে =0। এবার এই দুটো সমীকরণের সহগের অনুপাত এবং ধ্রুবক রাশির সহগের অনুপাত নির্ণয় করে দেখব যে সমীকরণ দুটো সমাধানযোগ্য কিনা। তাহলে সমীকরণ দ্বয়ের x এর সহগের অনুপাত কত? এখানে x এর সহগ রয়েছে 4, তাহলে লেখো 4:2। এখানে x এর সহগ রয়েছে 8। এবার দেখো, এটা 4 দিয়ে কাটাকুটি করলে 4 × 1 = 4 আর 4 × 2 = 8, তাহলে 1:2 আমরা সিম্পলিস্ট ফর্মে পেয়েছি। ঠিক একইভাবে সমীকরণ 2-এর অন্য এক চলরাশি y এর সহগের অনুপাত আমরা বের করব। এখানে রয়েছে y এর সহগ 3, আর এখানে দ্বিতীয় সমীকরণে y এর সহগ রয়েছে কত? 6। তাহলে এখানে লিখে নেব 6। এটাকেও যদি 3 দিয়ে কাটি, 3 × 1 = 3, 3 × 2 = 6, 1:2। দেখো, x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত আমাদের একই এসেছে। এবার ধ্রুবক পদগুলির অনুপাত বের করব। ধ্রুবক পদগুলির অনুপাত কত? এখানে রয়েছে -20 আর এখানে রয়েছে -40। মাইনাস কেটে দাও, 0 0 কেটে দিলে তাহলে পড়ে থাকে 2:4। 2 দিয়ে কাটলে 2 × 1 = 2 আর 2 × 2 = 4। দেখো, 3টে অনুপাতই আমাদের সমান এসছে। আমরা যখন দেখেছিলাম যে এই 3টে অনুপাত যদি সমান থাকে তাহলে কি হয়? তাহলে আমরা দেখতে পাবো যে লেখচিত্রদ্বয় পরস্পরের উপর সমাপতিত হবে এবং এদের ক্ষেত্রে অসংখ্য সমাধান থাকবে। এই সমীকরণ দুটির লেখচিত্র অঙ্কন করলে আমরা অসংখ্য সমাধান পাবো। ওকে, তাহলে এখানে আমরা প্রথমে লিখব x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত ধ্রুবক পদগুলির অনুপাত। দেখো, এখানে আমরা দেখতে পেলাম যে সমীকরণ দ্বয়ের x এর সহগের অনুপাত যা বেরিয়েছে, y এর সহগের অনুপাত এবং ধ্রুবক পদের অনুপাত 3টিই দেখো সমান বেরিয়েছে। তাই সমীকরণ দ্বয়ের x এর সহগের অনুপাত y এর সহগদ্বয়ের অনুপাত ধ্রুবক পদের অনুপাত। সুতরাং সমীকরণ দ্বয়ের লেখচিত্র দুটি পরস্পর সমাপতিত হবে এবং সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে। এবার এটা আমরা লেখচিত্রে অঙ্কন করব। তার 1 নম্বর সমীকরণ থেকে প্রথমে আমরা x = বের করে নেব। 1 নম্বর সমীকরণ থেকে পাই 1 নম্বর সমীকরণে দেখো কি আছে, 4x + 3y - 20 = 0। তাহলে এটাকে আমরা লিখতে পারি 4x + 3y, এদিকে -20 ছিল, এদিকে এসে +20। এরপর দেখো 4x = কত হয়ে যাবে? 4x = এদিকে +3y ছিল, এদিকে এসে -3y হয়ে যাবে। ওর x = কী হয়ে যাবে? দেখো, এদিকে আমরা দেখতে পাচ্ছি 4 মাল্টিপ্লাই ফরম্যাটে রয়েছে, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে। ওকে, এবার আমরা y এর ভ্যালু পুট করে x এর ভ্যালুকে বের করে নেব। y এর জায়গায় 0 বসাই, তাহলে 3 × 0 করলে 0 হয়ে যায়। দেখো, আমরা y এর জায়গায় কত বসাবো বললাম? 0। 20 - 3 × 0 / 4 আছে,
জিরো বসিয়েছি ওয়াইয়ের জায়গায়, তাহলে দেখো এখানটা কী হয়ে যাবে 20 হয়ে যাবে। 3 × 0 করলে 0, 20/4 মানে হচ্ছে 5। ওকে, নেক্সট দেখো, যদি আমরা ওয়াইয়ের জায়গায় 4 বসাই তাহলে 4 × 3 = 12, 20 - 12/4 মাইনাস করলে 8 হবে। 8/4 করলে কত হয়ে যাবে 2। তাহলে কত বসিয়েছিলাম এখানে 4 বসিয়েছিলাম, কত পেলাম 2 পেয়েছি। এবার যদি ওয়াইয়ের জায়গায় 8 বসাই তাহলে হয়ে যাবে কত, এখানে 3 আছে, 8 বসালে 8 × 3 = 24, 20 - 24, তাহলে এখানে হবে -4, -4/4 কাটাকুটি করলে -1। তাহলে কত বসিয়েছি এখানে আমরা 8 বসিয়েছি, কত পেয়েছি -1। ওকে, এরকমভাবে 2 নম্বর সমীকরণ থেকে আমরা বের করে নেব। 2 নম্বর সমীকরণ আমাদের এটা রয়েছে, তাহলে লেখো 2 নম্বর সমীকরণ থেকে পাই। দেখো 2 নম্বর সমীকরণ কি রয়েছে, 8x + 6y, দেখো এদিকে -40 রয়েছে, এদিকে এলে কী হয়ে যাবে +40। এবার এই জায়গাটা দেখো, আমরা যদি এখান থেকে 2 কমন নিই তাহলে কত হবে 4x + 3y = 40, যেমন আছে লিখলাম 4x + 3y = 40। এদিকে মাল্টিপ্লাই আছে 2, ডিভাইড হয়ে যাবে, 40কে 2 দিয়ে ডিভাইড করলে 20, তাহলে পেয়েছি 4x + 3y = 20। দেখো তো এইটাই আমাদের 1 নম্বর ইকুয়েশান ছিল, তাহলে এটা সলভ করলেও আমরা এই একই বক্স পেয়ে যাব, তাই আমরা আর এটাকে করছি না। এইটা সলভ করে আমরা একটু আগেই দেখলাম এটা পেলাম এক্স ও ওয়াইয়ের স্থানাঙ্ক, আর একই জিনিস এটাও এসছে। তাহলে আমরা বুঝতে পারছি লেখচিত্রদ্বয় দুটোরই স্থানাঙ্ক যেহেতু এক্স ওয়াইয়ের স্থানাঙ্ক একই, তার মানে লেখচিত্রদ্বয় পরস্পরের উপর সমাপতিত হবে। দেখো যেহেতু দুটো সমীকরণ একই, তাই এই সমীকরণ দুটির 3টি সাধারণ সমাধান হলো এক্সের ভ্যালু যখন 5, ওয়াই তখন 0, এক্সের ভ্যালু যখন 2, ওয়াই তখন 4, এবং এক্সের ভ্যালু যখন -1, ওয়াই তখন 8। ওকে, নেক্সট অঙ্ক বিয়ের দাগের অঙ্ক দেখো। এখানে প্রথম ইকুয়েশান দেওয়া আছে 4x + 3y = 20, আর দ্বিতীয় ইকুয়েশান দেওয়া আছে 12x + 9y = 20। এখান থেকে আমরা 4x + 3y যেমন আছে লিখলাম, +20 ছিল, এদিকে এসে -20 হয়ে যাবে =0। এদিকে দ্বিতীয় সমীকরণকেও আমরা লিখতে পারি 12x + 9y যেমন আছে লিখলাম, এদিকে +20, এদিকে এসে -20 হয়ে যাবে =0। এবার এটা 1 নম্বর, এটা দ্বিতীয়। প্রথমে আমরা এই দুটো ইকুয়েশানের এক্সের সহগদ্বয়ের অনুপাত, ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত এবং ধ্রুবক পদের অনুপাত বের করে নেব। এখানে দেখো সমীকরণ দুটোর মধ্যে এক্সের সহগের অনুপাত দেখো, প্রথম সমীকরণে এক্সের সহগ রয়েছে 4, দ্বিতীয় সমীকরণে এক্সের সহগ রয়েছে 12। এটাকে 4 দিয়ে কাটলে 4 × 1 = 4, 4 × 3 = 12, তাহলে 1:3। ওকে, এবার আমরা একইভাবে ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত বের করে নেব। ওয়াইয়ের সহগ রয়েছে এখানে 3, এখানে রয়েছে 9, এটাকেও যদি 3 দিয়ে কাটি 3 × 1 = 3, 3 × 3 = 9, 1:3। এবার সমীকরণ দ্বয়ের ধ্রুবক পদগুলির অনুপাত। ধ্রুবক পদগুলির অনুপাত কত, এখানে ধ্রুবক পদ রয়েছে -20, এখানে ধ্রুবক পদ রয়েছে -20, তাহলে এখানে মাইনাস কেটে দাও, 20 কেটে যাবে, তাহলে 1:1। ওকে, এই তিনটে অনুপাতের মধ্যে এক্সের সহগদ্বয়ের অনুপাত ও ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত একই রয়েছে, খালি ওয়াইয়ের এখানে দেখতে পাচ্ছি যে ধ্রুবক পদগুলির অনুপাত ভিন্ন এই দুটোর থেকে। তাহলে এক্ষেত্রে যেহেতু এক্সের সহগদ্বয়ের অনুপাত আর ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত সমান আর ধ্রুবক পদের অনুপাত আলাদা, তাই এই সমীকরণ দুটোর কোনো সমাধান থাকবে না। ওকে,
এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এক্সের সহগদ্বয়ের অনুপাত আর ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত একই, কিন্তু ধ্রুবক পদগুলির অনুপাত আলাদা। তাই এক্সের সহগদ্বয়ের অনুপাত ইকুয়ালস ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়ালস টু ধ্রুবক পদের অনুপাত। সুতরাং প্রদত্ত সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক, সি এর দাগের অঙ্ক দেখো। সি এর দাগের অঙ্ক দেখো। এখানে প্রথম ইকুয়েশন রয়েছে 4x প্লাস 3y ইকুয়ালস টু 20। দ্বিতীয় ইকুয়েশন রয়েছে 3x ডিভাইডেড বাই 4 মাইনাস y বাই 8 ইকুয়ালস টু 1। ওকে, এবারে প্রথমে আমাদের কাজ হচ্ছে এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ এবং এখানে যে ধ্রুবক পদগুলো রয়েছে তাদের প্রত্যেকটার অনুপাত আমাদেরকে বের করে নিতে হবে। তার জন্যে প্রথমে আমরা ইকুয়েশান দুটোকে একটু সিম্পলিফিকেশান করে নেব। এখানে 4x প্লাস 3y যেমন আছে লিখলাম, প্লাস 20 ছিল, এদিকে এসে মাইনাস 20 হয়ে যাবে, তাহলে এখানে 0। এখানটা দেখো 4 আর 8-এর লসাগু করলে কত হয়ে যায়? 4 আর 8-এর লসাগু দেখো, 4 1 যা 4, 4 2 যা 8, তাহলে 4 ইন্টু 1 ইন্টু 2, তার মানে 8। এখানে কত বসবে? 8 বসলো। এখানে 3x যেমন আছে লিখলাম, গুণ কত গুণ হবে? এখানে 4 আছে, আমাদের এসছে 8, তাহলে 4কে কত দিয়ে গুণ করলে 8 পাবো? 2 দিয়ে, তাহলে 2টা এখানে গুণ হয়ে যাবে। মাইনাস আছে, মাইনাস বসালাম। y আছে, y লিখে নেব। y এর সাথে কত গুণ হবে? এখানেও 8 রয়েছে, এখানেও 8, 8কে 8 দিয়ে ডিভাইড করলে 1 ইকুয়ালস কত পড়ে আছে? 1 লিখে নেব। অর 3 ইন্টু 2 করলে হয়ে যায় 6x মাইনাস y ইন্টু 1 মানে 1ই y হবে, 1-এর সাথে গুণ করলে একই থাকবে। অর 6x মাইনাস ওয়াই, এদিকে 8 ডিভাইড রয়েছে, এদিকে এসে মাল্টিপ্লাই হয়ে যাবে। এটা আমরা এখান থেকে ধ্রুবক পদটাকে বাঁদিকে নিয়ে চলে আসবো। 6x মাইনাস ওয়াই, এদিকে প্লাস 8 আছে, এদিকে এসে মাইনাস 8 ইকুয়ালস টু 0। এটা আমরা দ্বিতীয় ইকুয়েশন পেয়ে গেছি। ওকে, ইকুয়ালস 1টা কেটে গেল। এবার এই দুটো সমীকরণের এক্সের সহগ, ওয়াইয়ের সহগ এবং ধ্রুবক পদের অনুপাতগুলো বের করে নেব। তাহলে সমীকরণ দ্বয়ের এক্সের সহগদ্বয়ের অনুপাত কত? প্রথম সমীকরণে এক্সের সহগ রয়েছে 4, দ্বিতীয় সমীকরণে এক্সের সহগ রয়েছে 6। এটাকে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 3 6, 2:3 পেয়েছি। সমীকরণ দ্বয়ের ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত সমান কত? এখানে ওয়াইয়ের সহগ রয়েছে 3, দ্বিতীয় সমীকরণে ওয়াইয়ের সহগ রয়েছে কিছু নেই মানে 1 আছে, এখানে -1 রয়েছে, তাহলে 3:-1। সমীকরণ দ্বয়ের ধ্রুবক পদগুলির অনুপাত সমান, এখানে ধ্রুবক পদ রয়েছে -20, এখানে কত রয়েছে? -8। মাইনাস মাইনাস প্রথমে কেটে দেব, 4 দিয়ে কাটলে 4 5 20, 4 দুগুণে 8, এটা পেয়েছি। এখানে দেখো 3টে অনুপাতই আমাদের ভিন্ন। এখানে প্রথমেরটাই 2:3 পেয়েছি, ওয়াইয়ের সহগের জন্য অনুপাত পেয়েছি 3:-1, আর ধ্রুবক পদের অনুপাত পেয়েছি 5:2। এই ধরনের ক্ষেত্রে আমরা দেখেছি যে সমীকরণ দ্বয়ের একটি নির্দিষ্ট সমাধান থাকবে, এই দুটো সমীকরণের একটি নির্দিষ্ট সমাধান থাকবে। আমরা এবার লেখচিত্রের সাহায্যে দেখে নেব নির্দিষ্ট সমাধানের মান কত। এখানে দেখো এক্সের সহগদ্বয়ের অনুপাত সমান ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত সমান ধ্রুবক পদগুলির অনুপাত। সুতরাং সমীকরণ দ্বয়ের একটি নির্দিষ্ট সাধারণ সমাধান থাকবে। এবার তার জন্য আমরা লেখচিত্র অঙ্কন করব এবং লেখচিত্র অঙ্কন করার জন্য প্রথমে 1 নম্বর সমীকরণটা সমাধান বের করব। 1 নম্বর সমীকরণ থেকে পাই আমাদের 1 নম্বর সমীকরণ কি রয়েছে? 4x প্লাস 3y, 4x প্লাস 3y, এদিকে -20 ছিল, এদিকে এসে +20। এবার দেখো 4x ইকুয়ালস টু কত হবে? +3y আছে, এদিকে এসে -3y হয়ে যাবে। और x ইকুয়ালস টু কত হবে? এদিকে 4 মাল্টিপ্লাই ফর্মে রয়েছে, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে। ওকে, এবার এখানে আমরা y এর ভ্যালু বসিয়ে x এর ভ্যালুকে বের করে নেব। দেখো
এখানে যদি আমরা 0 বসাই, 3 × 0 মানে 0 হয়ে যাবে, তাহলে 20কে 4 দিয়ে ডিভাইড করলে 5 হয়ে যায়। এখানে যদি আমরা 4 বসাই, 4 × 3 = 12, 20 থেকে 12 বিয়োগ করলে 8 হয়, 8কে 4 দিয়ে ডিভাইড করলে 2 হয়ে যায়। যদি আমরা এখানে 8 বসাই, 8 × 3 = 24, 24 থেকে 20 মাইনাস করলে হয়ে যায় -4, -4কে 4 দিয়ে ডিভাইড করলে -1। ওকে, এটা আমাদের y, এটা y ড্যাশ, x, x ড্যাশ। ওকে, প্রথম বিন্দু স্থানাঙ্ক কত রয়েছে? 0,5। এটা 0, এইখান থেকে এটা দেখো, এই মোটা দাগ থেকে এই মোটা দাগ যাওয়া মানে 10, আর মিডিলের যে পাতলা দাগ এটা হচ্ছে 5, তাহলে ওটা 0,5, 5,0 সরি, এক্সের ভ্যালু 5 আর ওয়াইয়ের ভ্যালু 0, এটা হচ্ছে 5,0। নেক্সট আছে কত? 2,4, 1 2 2,4, এটা আমরা পেয়ে গেছি 2,4। তৃতীয় কত রয়েছে? -1,8, -1,8, 5 6 7 8, -1,8। ওকে, এবার এই তিনটে বিন্দুকে আমরা জুড়ে নেব। এই বিন্দু তিনটেকে জুড়ে নিলে আমরা একটা রেখাংশ পেয়ে গেছি, এটার নাম দেব AB। ঠিক একইভাবে দ্বিতীয় সমীকরণ থেকে একটা লেখচিত্র অঙ্কন করব আমরা। দ্বিতীয় সমীকরণ থেকে পাই দ্বিতীয় সমীকরণ রয়েছে 6x - y - 8 = 0। 6x - y যেমন আছে লিখলাম, -8 এদিকে ছিল, এদিকে এসে +8 হয়ে যাবে। और 6x = কী হয়ে যাবে? এখানে 8 যেমন আছে লিখলাম, এদিকে -y আছে, এদিকে এসে +y, और x = কী হয়ে যাবে? 8 + y / 6। এখান থেকে আমরা y এর ভ্যালু বসিয়ে x এর ভ্যালুকে বের করে নেব। এখানে আমরা যদি y এর ভ্যালু -2 বসাই, তাহলে কত হয়ে যাবে? 8 - 2 / 6, কত বসিয়েছি? -2, তাহলে বিয়োগ করলে 6 হয়ে যাবে, 6/6 1। যদি আমরা 4 বসাই, 8 আর 4 = 12, 6 দিয়ে ডিভাইড করলে 2। যদি এখানে আমরা -8 বসাই, তাহলে 8 থেকে -8 করে দিলে 0 হয়ে যাবে, 0/6 মানে হচ্ছে 0। ওকে, তাহলে এখানে আমরা পেয়ে গেছি 0। এই স্থানাঙ্ক তিনটেকে আমরা ছক কাগজে বসিয়ে নেব। প্রথম স্থানাঙ্ক রয়েছে 1,2, এটা 1 -2, তাহলে এদিকে হবে 1 2, এটা পেয়ে গেছি আমরা 1, -2। নেক্সট কত আছে? 2,4, 1 2 2,4, এই যে। তৃতীয় বিন্দু স্থানাঙ্ক বলা হয়েছে 0, -8, এটা 0 -8 নিচের দিকে, এটা 5 6 7 8, এটা হয়ে যাচ্ছে 0, -8। এবার এই তিনটে বিন্দুকে জুড়ে নেব। তিনটে বিন্দুকে জুড়ে নিয়েছি আমরা। তাহলে দেখো, আমাদের দ্বিতীয় সমীকরণের জন্য সরলরেখাংশ সিডি পেয়েছি। এবি আর সিডি দেখো এই বিন্দুতে ছেদ করেছে পরস্পরকে, তাহলে এই ছেদবিন্দুই হয়ে যাচ্ছে এই দুটো সমীকরণের সমাধান, এই দুটো লেখচিত্রের সমাধান। তাহলে এক্স এর ভ্যালু নির্ণয় সমাধান, এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 4। ওকে, আমরা লেখচিত্রে দেখতে পেলাম এ বি ও সিডি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে 2,4 বিন্দুতে, এবং তাহলে এটা থেকে আমরা বলতে পারি সমীকরণ দুটির সাধারণ সমাধান হলো এক্স এর ভ্যালু 2 এবং ওয়াই এর ভ্যালু 4। ওকে, এখানে দেখতে পেলাম এ বি ও সিডি সরলরেখা দ্বয় এই বিন্দুটায় ছেদ করেছে, যার স্থানাঙ্ক 2,4, তাহলে এটাই হচ্ছে তাদের দুটো সমীকরণের নির্ণয় সমাধান। চলো নেক্সট অঙ্ক, ডি এর দাগের অঙ্ক দেখো। এখানে প্রথম ইকুয়েশান দেওয়া আছে p - q = 3, দ্বিতীয় ইকুয়েশান দেওয়া আছে p/3 + q/2 = 6। একইভাবে আমরা p ও q এবং ধ্রুবক পদগুলির অনুপাত বের করে নেব। প্রথম ইকুয়েশানটা এভাবে লিখতে পারি, p - q, এদিকে +3 আছে, এদিকে এসে -3 = 0। এই ইকুয়েশানটাকে দেখো, আমরা প্রথমে 3 আর 2 এর লসাগু করে নেব। লসাগু হবে না, তাই এখানে গুণ আকারে লিখে নিতে হবে। 3 2 গুণ করলে 6। দেখো 6, এখানে p আছে লিখলাম, p গুণ কত হবে?
6কে যদি 3 দিয়ে ডিভাইড করি 2 থাকে, তাই 2 প্লাস আছে প্লাস বসিয়ে দিলাম, কিউ আছে লিখলাম, গুণ এখানে 2 আছে এখানে 6কে 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যায় 3, তাই 3 গুণ হয়ে যাবে ইকুয়াল 6 और 2p প্লাস 3q বাই 6 इक्वल्स टू 6 और 2p प्लस 3q এদিকে 6 ডিভাইড আছে, এদিকে এসে গুণ হয়ে যাবে, 6 6 36, 6 इंटू 6 इक्वल्स 36। এবার 36কে আমরা এদিকে নিয়ে চলে আসবো, 2p প্লাস 3q প্লাস 36 আছে, এদিকে এসে মাইনাস 36 ইকুয়ালস টু 0। এটা আমাদের দ্বিতীয় সমীকরণ। ওকে, প্রথম সমীকরণ এটা আর দ্বিতীয় সমীকরণ এটা। এবার আমরা এই দুটো সমীকরণের মধ্যে পি ও কিউ এর সহগদ্বয়ের অনুপাত এবং দুটো সমীকরণে প্রেজেন্ট থাকা ধ্রুবক পদের অনুপাত বের করে নেব। সমীকরণ দ্বয়ের পি এর সহগ হচ্ছে, দেখো এখানে কিছু নেই মানে 1 আছে, 1:2। দ্বিতীয় সমীকরণে কি আছে, 2 আছে, 1:2। সমীকরণ দ্বয়ের কিউ এর সহগ দ্বয়ের অনুপাত সমান কত, কিউ এর সাথে কিছু নেই মানে 1 আছে, সামনে মাইনাস, তাই -1:2। এখানে কত রয়েছে 3, তাহলে -1:3। নেক্সট সমীকরণ দ্বয়ের ধ্রুবক পদের অনুপাত বের করে নেব। ধ্রুবক পদের অনুপাত সমান কত, এখানে আছে -3 লিখলাম, এখানে রয়েছে -36 লিখে নেব, মাইনাস মাইনাস বোথ সাইড থেকে কেটে দেব, তাহলে 3 1 যা 3 আর 3 দিয়ে 36কে কাটলে হয়ে যায় 12। তাহলে আমরা এখানে পেয়েছি 1:12। এখানে দেখো আমাদের তিনটে অনুপাতই ভিন্ন, তাই এই সমীকরণ দুটির একটি নির্দিষ্ট সমাধান থাকবে। যেহেতু পি এর সহগদ্বয়ের অনুপাত ও কিউ এর সহগদ্বয়ের অনুপাত সমান নয় এবং ধ্রুবক পদের অনুপাত, এই তিনটে অনুপাতই দেখো ভিন্ন ভিন্ন পেয়েছি, তাই এই দুটি সমীকরণের একটি নির্দিষ্ট সমাধান থাকবে। দেখো এখানে আমরা দেখতে পেয়েছি পি এর সহগদ্বয়ের অনুপাতের সঙ্গে কিউ এর সহগদ্বয়ের অনুপাতের কোনো মিল নেই, তাই এই দুটো সমীকরণের একটি নির্দিষ্ট সমাধান থাকবে। এবার এখানে 1 নম্বর সমীকরণ থেকে আমরা প্রথমে পিকে বের করব, দিয়ে পি ও কিউ এর স্থানাঙ্ক বের করে নেব। দেখো আমাদের 1 নম্বর সমীকরণ ছিল পি মাইনাস কিউ ইকুয়ালস টু 3, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি ইকুয়ালস টু 3 যেমন আছে লিখব, এদিকে মাইনাস কিউ আছে, এদিকে এসে প্লাস কিউ হয়ে যাবে। ওকে, এবার এখানে আমরা পি ও কিউ এর তিনটে স্থানাঙ্ক বের করে নেব। দেখো কিউ এর ভ্যালু যদি আমরা 1 বসাই তাহলে পি কত হয়ে যাবে, 1 + 3 4। এখানে যদি 2 বসাই তাহলে 5 হয়ে যাবে, 3 বসালে এটা। ঠিক একই রকমভাবে আমরা দ্বিতীয় সমীকরণ থেকেও তিনটে স্থানাঙ্ক বের করে নেব। দ্বিতীয় সমীকরণ আমাদের ছিল 2p প্লাস 3q মাইনাস 36 ইকুয়ালস টু 0। এটাই আমরা দেখেছিলাম, এটাকে সলভ করে। তাহলে এখান থেকে পি ও কিউ এর স্থানাঙ্ক বের করে নেব। 2p প্লাস 3q মাইনাস 36, এদিকে এসে প্লাস 36 হয়ে যাবে। 2p ইকুয়ালস টু 36, এদিকে প্লাস 3q আছে, এদিকে এসে মাইনাস 3q, और p ইকুয়ালস, এদিকে 2 মাল্টিপ্লাই ফর্ম্যাট হয়েছে, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে, 36 মাইনাস 3q। ওকে, এখানেও ঠিক একই রকমভাবে কিউ এর ভ্যালু বসিয়ে পি এর ভ্যালুকে বের করে নেব। এখানে দেখো যদি আমরা কিউ এর ভ্যালু 0 বসাই তাহলে কত হবে, 3 × 0 করলে 0 হয়ে যায়, 36 ডিভাইডেড বাই 2 করলে হয়ে যায় 18। ওকে, আমরা যদি কিউ এর ভ্যালু 12 বসাই, 3 × 12 করলে 36, আর 36 মাইনাস 36 0 হয়ে যাবে। আমরা কত বসিয়েছি, কিউ এর ভ্যালু 12 বসিয়েছি, তাহলে 3 × 12 করলে 36, তাহলে 0/2 মানে হচ্ছে 0। ওকে, এখানে যদি আমরা 10 বসাই, 3 × 10 মানে হচ্ছে 30, 36 থেকে 30 মাইনাস করলে 6/2 মানে হচ্ছে 3। কত বসিয়েছিলাম, 10। এবার এই স্থানাঙ্ক তিনটিকে
আমরা 1 নম্বর সমীকরণ থেকে যে স্থানাঙ্কগুলো পেয়েছি এবং 2 নম্বর সমীকরণের যে স্থানাঙ্কগুলো পেয়েছি সেগুলো আমরা গ্রাফে পুট করে নেব। এখানে আমরা প্রথমে দুটো অ্যাক্সিসকে এঁকে নেব, ওয়াই অ্যাক্সিস ও এক্স অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস ও এক্স অ্যাক্সিস আঁকার ফলে 4টে পাত তৈরি হয়েছে, এটা ওয়াই, ওয়াই ড্যাশ, এক্স, এক্স ড্যাশ। এবার আমরা প্রথম সমীকরণের যে স্থানাঙ্কগুলো পেয়েছি সেগুলো এখানে পুট করব। এখানে প্রথমে রয়েছে, এখানে আচ্ছা বলি, এখানে পি মানে হচ্ছে এক্স আর কিউ মানে হচ্ছে ওয়াই। ওকে, এবার এক্সের ভ্যালু কত বলা হয়েছে 4, ওয়াইয়ের ভ্যালু তখন 1। ওকে, এক্সের ভ্যালু 4, এটা ওয়াইয়ের ভ্যালু 1, এটা হয়ে যাচ্ছে 4,1। ওকে, নেক্সট আছে 5,2, 5,2, 1 2, এইটা হচ্ছে 5,2। বিন্দুর স্থানাঙ্ক বলা আছে 6,3, তাহলে ফার্স্টে 6, এটা 5, তারপরে 6, 6,3, 1 2 3, এটা আমাদের হয়ে যাচ্ছে 6,3। এবার এই তিনটে বিন্দুকে একসাথে আমরা জুড়ে নেব। তাহলে এই সরলরেখাংশটা পেয়ে গেছি, এটার নাম দাও এবি। এবার ঠিক একইভাবে দ্বিতীয় যে সমীকরণের স্থানাঙ্কগুলো পেয়েছি সেই স্থানাঙ্কগুলোকে এই একই জায়গায় পুট করব। প্রথমে রয়েছে 18,0, 18, এটা হচ্ছে 10, 15, 16, 17, 18, 18,0, তার মানে এটাই। দ্বিতীয় আছে 0,12, মানে 0,12, এটা 10, 11, 12, 0,12। তারপরে আছে 3,10, 1 2 3, 3,10, এটা 3,10। এবার এটা আর এই বিন্দুটাকে আমরা জুড়ে নেব। দেখো এই রেখাংশটা ড্র করার সিডি রেখাংশ, এটা এবি রেখাংশ আর এটা সিডি রেখাংশ। দেখো এবি সরলরেখা আর সিডি সরলরেখা কোথায় ছেদ করেছে? এই বিন্দুটায়। এই বিন্দুটার নাম দিচ্ছি আর। এখানে দেখো এই আর বিন্দু স্থানাঙ্ক বের করব। এটা কত? ফার্স্টে এখানে আর বিন্দু স্থানাঙ্কের জন্য এটা হচ্ছে 9, 9, 5, 6, তার মানে 9,6। তাহলে এখানে আমরা এই দুটো সরলরেখা দিয়ে যে লেখচিত্র দুটো পেয়েছিলাম সেই লেখচিত্র দুটো আমরা দেখলাম পরস্পরকে ছেদ করছে এই আর বিন্দুতে, এবং এই আর বিন্দুর যে স্থানাঙ্ক সেটাই আমাদের নির্ণয় সমাধান। তাহলে এক্ষেত্রে নির্ণয় সমাধান হচ্ছে পি এর ভ্যালু হচ্ছে 9 আর কিউ এর ভ্যালু হচ্ছে 6। ওকে, এখানে দেখো এবি ও সিডি সরলরেখা আর বিন্দুতে ছেদ করেছে পরস্পরকে এবং আর বিন্দু স্থানাঙ্ক পেয়েছি আমরা 9,6। তাহলে সমীকরণ দুটির সাধারণ সমাধান হচ্ছে P = 9 এবং Q = 6। চলো নেক্সট অঙ্ক, এর দাগের অঙ্ক দেখো। এর দাগের অঙ্কে ফার্স্ট ইকুয়েশন রয়েছে P - Q = 3। এখান থেকে আমরা লিখতে পারি P - Q, এদিকে +3 আছে, এদিকে এসে -3 হয়ে যাবে, =0। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন লিখব। দ্বিতীয় দেখো এখানে রয়েছে P/5 - Q/5, তাহলে এখানে 5 এলসিএম হয়ে যাবে। তাহলে P - Q, দেখো দুটোর নিচেই 5 ছিল তাই এদের সাথে 1 1 মাল্টিপ্লাই হয়েছে, =3। ওর P - Q = 5, এদিকে ডিভাইড রয়েছে, এদিকে গেলে 3 সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 15। ওর P - Q, এদিকে +15 রয়েছে, এদিকে এলে হয়ে যাবে -15, =0। এটা আমাদের সেকেন্ড ইকুয়েশন পেয়ে গেছি। এবার আমরা এই দুটো ইকুয়েশন থেকে পি, কিউ এবং ধ্রুবক পদের অনুপাত বের করে নেব। এবার দেখো সমীকরণ দ্বয়ের মধ্যে পি এর সহগ দ্বয়ের অনুপাত আমরা দেখে নেব। এখানে ফার্স্ট সমীকরণে পি এর কোএফিসিয়েন্ট রয়েছে কিছুই নেই, মানে 1 রয়েছে, তাহলে 1:, দ্বিতীয় সমীকরণেও তাই, এখানে কিছুই নেই মানে এর সাথে 1 মাল্টিপ্লাই রয়েছে, তাহলে 1:1। সমীকরণ দ্বয়ের কিউ এর সহগ দ্বয়ের অনুপাত সমান কত? এখানে কিউ এর সাথে কত রয়েছে? কিছু নেই মানে 1 আছে, আর সামনে মাইনাস রয়েছে তাই -1।
ইস টু এখানে দ্বিতীয় সমীকরণে কি রয়েছে, এখানেও তাই, কিছু নেই মানে 1 রয়েছে আর সামনে মাইনাস থাকায় মাইনাস বসে গেছে, বোথ সাইড মাইনাস মাইনাস কেটে দেবো, তাহলে আমাদের রেশিওটা দাঁড়িয়েছে 1:1। ওকে, এবার সমীকরণ দ্বয়ের ধ্রুবক পদগুলির অনুপাত বের করে নেব। ধ্রুবক পদগুলির অনুপাত কত, এখানে দেখো ধ্রুবক পদ হিসেবে রয়েছে -3 সেকেন্ড ইকুয়েশনে আমাদের ধ্রুবক পদ দেখতে পাচ্ছি -15, বোথ সাইড মাইনাস মাইনাস কেটে দিলে 3:15, এটা এবার 3 দিয়ে ক্যান্সেল করে দেবো, 3 1 যা 3, 3 5 যা 15, তাহলে 1:5। ওকে, এখানে দেখো দুটো সমীকরণের মধ্যে পি ও কিউ এর সহগদ্বয়ের অনুপাত আমরা সেম দেখতে পেয়েছি, আর ধ্রুবক পদের অনুপাত ডিফারেন্ট, তাহলে এক্ষেত্রে আমরা এই সমীকরণ দুটোর কোনো নির্দিষ্ট সমাধান পাবো না। যেহেতু পি ও কিউ এর সহগদ্বয়ের অনুপাত সমান আর ধ্রুবক পদগুলির অনুপাত ভিন্ন, তাই এক্ষেত্রে কোনো রকম এই দুটো সমীকরণের নির্দিষ্ট সমাধান থাকবে না। দুটো সমীকরণ থেকে আমরা দেখতে পেলাম সমীকরণের পি এর সহগদ্বয়ের অনুপাত সমান কিউ এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়ালস টু ধ্রুবক পদগুলির অনুপাত। এখানে দেখো পি এর সহগদ্বয়ের অনুপাত আর কিউ এর সহগদ্বয়ের অনুপাত একই এসছে, আর ধ্রুবক পদগুলির অনুপাত আলাদা, তাই এই দুটো সমীকরণের কোনো নির্দিষ্ট সমাধান থাকবে না। নেক্সট অঙ্ক, এফের দাগের অঙ্ক দেখো, ফার্স্ট ইকুয়েশান রয়েছে পি মাইনাস কিউ ইকুয়ালস টু 3। এখানে আমরা 3টাকে এদিকে নিয়ে চলে আসবো, পি মাইনাস কিউ যেমন আছে লিখলাম, এদিকে +3 ছিল, এদিকে এসে -3 হয়ে যাবে, ইকুয়ালস টু 0। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ, আমাদের দ্বিতীয় ইকুয়েশন। তাহলে দেখো এই দুটো ইকুয়েশনের মধ্যে আমরা প্রথমে পি এর সহগ এবং দেন কিউ এর সহগদ্বয়ের অনুপাত বের করে নেব। সমীকরণ দ্বয়ের এই দুটো সমীকরণের পি এর সহগদ্বয়ের অনুপাত বের করব। প্রথম সমীকরণে পি এর সহগ হিসেবে কিছু নেই মানে 1 রয়েছে, ইস টু এখানে পি এর সহগ হিসেবে কত রয়েছে 8, দ্বিতীয় সমীকরণে পেয়েছি 8, তাহলে রেশিওটা হয়েছে 1:8। সমীকরণ দ্বয়ের কিউ এর সহগদ্বয়ের অনুপাত, কিউ এর সহগ হিসেবে এখানে কিছু নেই মানে -1 রয়েছে, আর এখানে দেখো কত রয়েছে -8, বোথ সাইড মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে আমাদের রেশিওটা দাঁড়িয়েছে 1:8। ওকে, এবার সমীকরণ দ্বয়ের ধ্রুবক পদগুলির ধ্রুবক পদগুলির অনুপাত সমান কত, এখানে প্রথম সমীকরণে ধ্রুবক পদ রয়েছে -3, দ্বিতীয় সমীকরণেও রয়েছে কত -3, মাইনাস মাইনাস কেটে দিলে এখানে 3 দিয়ে কাটাকুটি করলে 1:1। দেখো দুটো সমীকরণের মধ্যে আমরা পি এর সহগদ্বয়ের অনুপাত আর কিউ এর সহগদ্বয়ের অনুপাত সমান পেয়েছি, আর ধ্রুবক পদের অনুপাত আলাদা, তাই এই সমীকরণ দুটো আমাদের এই সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না, কোনো নির্দিষ্ট সমাধান থাকবে না। এখানে দেখো সমীকরণ দ্বয়ের পি এর সহগদ্বয়ের অনুপাত আর কিউ এর সহগদ্বয়ের অনুপাত সমান। দেখো পি এর সহগদ্বয়ের অনুপাত হিসেবে পেয়েছি 1:8 আর কিউ এর সহগদ্বয়ের অনুপাত হিসেবেও পেয়েছি 1:8, আর ধ্রুবক পদের অনুপাত পেয়েছি আলাদা, তাই এই দুটো সমীকরণের কোনো সমাধান থাকবে না। ওকে, চলো নেক্সট অঙ্ক, 5 দাগের অঙ্ক দেখো। তথাগত একটি 2 চল বিশিষ্ট একঘাত সমীকরণ x + y = 5 লিখেছে। আমি আরেকটি 2 চল বিশিষ্ট একঘাত সমীকরণ লিখি যাতে সমীকরণের লেখচিত্র পরস্পর সমান্তরাল হতে হবে এটার সাথে, তাহলে সেই ইকুয়েশনটা হয়ে যাবে x + y = 7। এখানে তোমরা কনস্ট্যান্ট ভ্যালুটা অন্য কিছুও নিতে পারো, শুধু দেখবে যে চলরাশি দুটো রয়েছে তাদের কোএফিসিয়েন্ট অর্থাৎ সহগ যেন একই থাকে। নেক্সট হচ্ছে বিয়ের দাগের অঙ্ক দেখো, পরস্পর ছেদি হবে, এটার সাথে পরস্পর ছেদি হবে এমন একটি ইকুয়েশান হচ্ছে 2x + 3y 2x + 3y = 20। এরপর দেখো বলা হচ্ছে যে পরস্পর সমাপাতিত হবে, এটার সাথে সমাপাতিত হতে গেলে আমাদের ইকুয়েশানটাকে সেমই লাগবে, তাই তো? তার মানে এটার সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই বা 3 দিয়ে, বোথ সাইডকে মাল্টিপ্লাই করলেই
তাহলে যে ইকুয়েশানটা পাওয়া যাবে সেটা এই ইকুয়েশানের সাথে সমানুপাতিক হবে। আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 2x প্লাস 2y ইকুয়ালস টু 2 × 5 করলে কত হয়ে যাবে 10। এখানে তোমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করে লিখতে পারো, তাহলে হয়ে যাবে 3x প্লাস 3y ইকুয়ালস টু 5 × 3 করলে হয়ে যায় 15। ওকে, বোঝা গেছে? এইভাবে তোমরা যে কোনো একটা ইকুয়েশান লিখে নিতে পারো। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো।